কয়দিন ধরে রাঙামাটি যেতে খুব ইচ্ছা করছিল, সেই পাহাড়ে উঠব, ঘোরাঘুরি করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দূর দূরান্ত থেকে যে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ। আপনাদের ভাইয়াকে বলা মাত্রই সে বলল, ঠিক আছে চলো আজকে তোমাকে রিক্সা করে রাঙামাটি নিয়ে যাব। তো আমি তো একদম অবাক হয়ে গেলাম যে আর এটা আবার কি বলে, রিক্সা দিয়ে আবার রাঙামাটি কোথায় যাব? তো যেই বলা সেই কাজ আর কি। এই তো দেখেন ঘুরতে ঘুরতে চলে এলাম একদম রাঙামাটি। বিশ্বাস করবেন না, আমার কাছে আসলেই মনে হচ্ছিল যে আমি রাঙামাটির সেই পাহাড়ে দেখতে পাচ্ছি। আর ওই তো আরহাম এবং আরহামের দাদু অলরেডি পাহাড়ের উপরে উঠছে। তো আমি ভাবতেছি কিভাবে উঠবো, আর এদিকে আপনাদের ভাইয়া ঝালমুড়ি আনতে গেল। তো বলল পাহাড়ে উঠবা, ঝালমুড়ি খাবা না, তা কি করে হয়? তো যে কারণে আমি আর কি একা একাই উঠছি আর ভিডিও করছিলাম। আর এই তো দেখেন অলরেডি প্রথম স্টেপ পাহাড়ে উঠলাম। নিচের গাড়িগুলা কত ছোট ছোট দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটা এত সুন্দর, কি আর বলবো। আমি মনে হচ্ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে যে আমি রাঙামাটি চলে এসেছি। এটা হলো গরিবের রাঙামাটি যেটাকে বলে। আর ওই তো দেখেন আরহামের দাদু আর আরহাম উপরের পাহাড়ে উঠছে। তো আমিও অলরেডি একদম উপরের পাহাড়ে আস্তে আস্তে উঠে গেলাম। তো এখন দেখেন নিচের ভিউটা কত সুন্দর। আর ওই তো দেখা যাচ্ছে, কি বলেন তো, ওই জিনিসটা আমি আরেকটু পরেই বলবো ওইটা কি দেখা যাচ্ছে। তো দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। কেউ কি বলবে যে এটা রাঙামাটি না? তো অবশ্যই না, প্রথম চান্সে সবাই হয়তো ভুল করতে পারে। তো যাই হোক, আমি কি আর বলবো, এটা হলো আমাদের গরিবের রাঙামাটি। আর ওই তো দেখেন আপনাদের ভাইয়া ঝালমুড়ি অবশেষে নিয়ে আসলো। তো এখন এখানে বসে বসে ঝালমুড়ি খাবো। আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ওইখানে কিছুটা দেখা যাচ্ছে। আর এই তো আরহাম, আমরা সবাই বসে এখানে অনেক মজা করতেছিলাম, ঝালমুড়ি খাবো। এখন এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম। আর ওই তো দেখা যাচ্ছে এটা এয়ারপোর্ট। হ্যাঁ, এখানে একটু পরপর আমরা প্লেন দেখছিলাম, খুবই ভালো লাগছিল বিকালবেলাটা, কি আর বলবো। একদম চোখের সামনে এয়ারপোর্ট, তারপরে রেলওয়ে স্টেশন, একটু পরপর রেলগাড়ি যাচ্ছে এবং প্লেন যাচ্ছে। আর এত উপরে, পাহাড়ের উপরে রাঙামাটির একটা অন্যরকম পাহাড়ের ফিলিংস পাচ্ছি। খুব সব মিলিয়ে খুবই ভালো লাগছে, অসাধারণ একটা মুহূর্ত কেটেছে এই বিকালবেলাটা। আর এই তো দেখেন উপর থেকে সেই রিক্সাটা কত ছোট দেখা যাচ্ছে, তার বুঝতেই পারছেন এখানে আমরা অনেক ফিট উপরে উঠে গিয়েছি। এবং ওই তো দেখা যাচ্ছিল সেটা হলো এলিভেটেড এক্সপ্রেস। আর এই তো দেখেন কি সুন্দর একটা ঈগল পাখির মতো ঘুরে উঠছে। এই ঘুড়িটা দেখে আমার কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই ঘুড়িটার মতো যদি আমিও আকাশে একদম উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে পারতাম। এত বাতাস ছিল, কি বলবো বলেন। আর ওই তো এটা হেলিপ্যাডের দেখা যাচ্ছিল, এখানে নতুন হেলিপ্যাড হবে। আর এই তো দেখেন অবশেষে আইসক্রিম আমার দেখা পেয়ে গেলাম। এই আইসক্রিমগুলো কে কে খেয়েছেন বলেন তো? গ্রামের বাড়িতে এই আইসক্রিমগুলো কিন্তু অনেক সময়ই পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা ছিল নারিকেলের দুধের আইসক্রিম। তো কি বলবো, এত টেস্ট ছিল। গরমের মধ্যে এই আইসক্রিমের স্বাদটা যেন খুবই ভালো লাগছিল। তো আমি অনেক বছর পর এরকম আইসক্রিম দেখতে পেলাম। সাধারণত গ্রামের বাড়িতে গেলে, নানুর বাড়িতে গেলে এই আইসক্রিমগুলো ছোটোবেলায় খুব খেতাম। তো এখন আরহামকে নিয়ে দিচ্ছিলাম, 3টা আইসক্রিম নিলাম। তো আরহাম বলছিল খাবে না, তারপর আরহামকে একটু খাওয়ালাম। তো সব কিছুই তো ট্রাই করতে হয়, তাই না? ওই তো দেখেন আমরা এখানে কি সুন্দর একটা পিকনিকের মতো মজা করছি। আসলে বিকালবেলাটা যদি সবাই আমরা একসাথে ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে আমার কাছে। তো আমার বাসার থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব ছিল এই সুন্দর জায়গাটি। কি আর বলবো, এত সুন্দর জায়গা, এতদিন আমি এখানে আসি নাই। তো যাই হোক, এখানে মাটি নতুন ফালানো হয়েছে, তো এই জন্য এরকম এত সুন্দর লাগছে। আর ওই তো ওই ঘুড়িটা এখন অনেক উপরে উঠে গেছে আস্তে আস্তে। ঘুড়িটা অনেক সুন্দর লাগছে, আকাশে একদম ঈগলের শেপে ছিল ঘুড়িটা। আর এখানে দেখেন কত মানুষ, একটু পরপর অনেক মানুষ আসছিল, অন্যরকম একটা ভালো লাগছিল। সবাই মনে হচ্ছিল পাহাড় বেয়ে বেয়ে পাহাড় দেখার জন্য এক নজর আসছে। আর এই তো দেখেন নিচে গাড়ি যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কত নিচে ছিল আর আমি কত উঁচুতে ছিলাম। তো এই তো দেখেন অবশেষে এটা কি বলবো, গরিবের রাঙামাটি বলতে পারেন। যাক, অবশেষে রাঙামাটিতে না গিয়েও একদম ঘরের কাছেই রাঙামাটির একটা পরিবেশ পেয়ে গেলাম, খুবই ভালো লাগছিল। তো এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার এখানে ঘুরতে আসব। জায়গাটা আমার বাসা যেহেতু এত কাছেই ছিল। তো সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।